আজকে আমি পাঠ করব রবীন্দ্রনাথের কবিতা কবির বয়স। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, এসে তোমার ধরেছে যে পাক। বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক? কবি কয়, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ। এপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে। কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি? আমি যদি ভবের কূলে বসে পরকালের ভালো মন্দই গণি। সন্ধ্যা তারা উঠে অস্তে গেল, চিতা নিভে এলো নদীর পারে। কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি পারে। শৃগাল সভা ডাকে ঊর্ধ্বরবে পোড়ো বাড়ির শূন্য আঙিনাতে। এমন কালে কোনো গৃহত্যাগী হঠাৎ যদি জাগতে আসে রাতে, জোর হস্তে ঊর্ধ্বে তুলি মাথা, চেয়ে দেখে সপ্ত ঋষির পানে। প্রাণের কুলে আঘাত করে ধীরে শক্তি সাগর শব্দবিহীন গানে। ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়ে তুলবে তাহার মনে? আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে। এসে আমার পাক ধরেছে বটে, তাহার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দোহে, জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক? সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যত ধরুক পাক।